আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ঈদুল আজহার এই আনন্দময় সময়গুলোতে প্রিয়জনদের সাথে তোমাদের ঈদ খুব ভালোই যাচ্ছে। আমারও মোটামুটি দিনকাল যাচ্ছিল, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না। তাই এক বড় ভাইয়ের সাথে প্ল্যান করলাম বাইক নিয়ে আমরা কেরানীগঞ্জের হযরতপুর একটু ঘুরে আসি। সেখানে আমাদের বাংলাদেশের দুইটি প্রসিদ্ধ মাদ্রাসা, একটি হলো মারকাজুদ দাওয়া, যেটির মুদির হলেন মাওলানা আব্দুল মালিক শাহ হুজুর, আর আরেকটি হলো মাদ্রাসাতুল মদিনা, যেটি পরিচালনা করেন মাওলানা আবু তাহের মেজবা শাহ হুজুর। এই দুইটি মাদ্রাসা জিয়ারত করার প্ল্যান করলাম। প্রথমত জুমার নামাজের পরে আমরা বাইক নিয়ে দ্রুত বের হয়ে গেলাম। রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ঘোড়া ছিল না। একে তো ঈদের সময় রাস্তাঘাট খুবই ফাঁকা, অন্যদিকে হালকা হালকা মেঘলা আকাশ, পরিবেশটা খুবই ভালো ছিল। এটাই সেই মারকাজুদ দাওয়া যেখানে পড়াশোনা করা কওমি মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রের মনের বাসনা হয়ে থাকে। কারণ শহর থেকে বহু দূরে নিরিবিলি এই মনোরম পরিবেশে এমনি দিনের এই মহান সাধকের কাছে পড়াশোনা করা কার না ভালো লাগে, তাই না? এই টিন সেটটি মাদ্রাসার মূল পুরাতন ভবন। এখানে হাদিস বিভাগ, লাইব্রেরি এবং হুজুরের কামরা রয়েছে। সামনে সুন্দর একটি ফুলের বাগান এবং একটি পুকুর রয়েছে, আর ওই দিকটাতে বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে। যেহেতু ঈদ উপলক্ষে মাদ্রাসা বন্ধ ছিল, তাই আমরা তেমন কোনো ছাত্রের সাক্ষাৎ পাইনি। তবে কয়েকজন এখনো মাদ্রাসায় উপস্থিত ছিল, তাদের সাথে আমরা সাক্ষাৎ করে জানতে পারলাম হুজুর শুধুমাত্র আসরের পর ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করেন না। তাই আমরা অপারগ হয়ে মাদ্রাসাটি ঘুরে দেখার চেষ্টা করলাম। আর এটি মাদ্রাসার মূল শিক্ষা ভবন। এখানে ইফতা বিভাগ, তাফসির বিভাগ এবং দাওয়া বিভাগের ছাত্ররা পড়াশোনা করেন। আর এটি মাদ্রাসার নবনির্মিত মসজিদ, যেটি এখনো নির্মাণাধীন রয়েছে। আমরা আসরের পরে হুজুরের সাক্ষাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। বড় ভাই বাইক স্টার্ট দিয়ে দেয় মাদ্রাসাতুল মদিনায় রওনা হওয়ার জন্য। তাই সেখানে আমরা বেশিক্ষণ অবস্থানও করতে পারিনি, আর হুজুরের সাক্ষাৎটাও আমাদের হয়নি। মাদ্রাসাতুল মদিনা এখান থেকে 5 মিনিটের দূরত্বে ছিল। যখন আমরা মাদ্রাসাতুল মদিনায় পৌঁছালাম, তখন আমাদের সাথে ঘটে মজার এক কাণ্ড। আমরা যখন মাদ্রাসাতুল মদিনায় ঢোকার চেষ্টা করলাম, তখন দারোয়ান আমাদেরকে জিজ্ঞেস করলো, কেন এসেছো? আমরা বললাম জিয়ারতের উদ্দেশ্যে এবং হুজুরের সাথে সাক্ষাৎ করতে। তখন তিনি বাহিরে আমাদেরকে এক জায়গায় বসিয়ে ভিতরে গেলেন অনুমতি আনতে, এবং আধা ঘন্টা পরে ফিরে এসে মুচকি হাসি দিয়ে বললেন তার সাথেই নাকি 2 মিনিটের জন্য মাদ্রাসা ঘুরে দেখতে হবে। কি আর করার, তখন তার সাথেই ভিতরে গেলাম। তিনি আমাদেরকে সাথে নিয়ে মাদ্রাসার চারপাশে একবার চক্কর দিয়ে নিয়ে আসলেন। স্বাধীনভাবে যে একটু ঘুরে দেখবো, সেটাও আর হলো না। ফোন হাতে নিলাম ভিডিও করব ভেবে, কিন্তু তিনি বারবার আর চোখে তাকাচ্ছিলেন, তাই সাহস পেলাম না। তাই বলে কি ভিডিও করিনি? আমিও বুদ্ধি করে ফোন উল্টো করে ক্যামেরা অন করে হাঁটছিলাম। বোঝার উপায় নেই আমি যে ভিডিও করছি। ঠিক 2 মিনিট পর তিনি আমাদেরকে মাদ্রাসার বাইরে দিয়ে আসলেন, যেন আমরা চলে যাই। তার ব্যবহার দেখে খুব অবাকই হয়েছিলাম। দূর থেকে আসা একজন মুসাফিরের সাথে এইরকম ব্যবহার করে তা কখনোই জানতাম না। কিছুক্ষণ পর গেট থেকে বের হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা বাইরে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। বৃষ্টি থামারই কোনো নাম নিচ্ছিল না। এমন সময় সেখানে মসজিদে আজান দিয়ে দেয়। আমরা চিন্তা করলাম নামাজের সময় অন্তত আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। এই সুযোগে নামাজটা পড়ে আসবো, মাদ্রাসাটাও নিজের মন মতো দেখে আসবো। কিন্তু সেই সুযোগ আর হলো না। দারোয়ানকে বললাম আমরা অন্তত নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকি। তিনি বললেন সেই বাহিরেই নামাজ পড়ে নিতে। আমরা বললাম সাথে মসজিদ থাকতে বাইরে কিভাবে নামাজ পড়বো? তখন তিনি আমাদেরকে বাধ্য হয়ে ভিতরে ঢুকতে দিলেন। মসজিদে নামাজ পড়তে গেলেও তিনি কেন যেন আমাদেরকে সন্ধ্যার চোখে দেখছিলেন। তবে নামাজ শেষ করার পর বেশ খানিকটা সময় ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। তখন ইচ্ছে মতো কিছু ছবি তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছিলাম। তিনি আমাদেরকে আর ধরতে পারেননি। আসরের পর বৃষ্টি অনেকটা থেমে গিয়েছিল, তাই আমরা আর দেরি না করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ফিরার সময় অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ায় প্রকৃতি যেন তার নবযৌবন ফিরে পেয়েছে। পরিবেশ খুব শান্ত ছিল, দেখে ভালোই লাগছিল। তাই আমি ইচ্ছে মতো ভিডিও করে ফিরার সময় যখন মারকাজ দাওয়া পার হয়ে আসছিলাম, তখন আব্দুল মালিক হাফিজাউল্লাহকে বহনকারী একটি গাড়ি আমাদের সামনে সামনে চলছিল। ভাবলাম হুজুরের সাথে সাক্ষাৎ হয়নি বলে আল্লাহ তাআলা তার গাড়ি দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা গাড়িটিকে ফলো করে হযরতপুর ব্রিজ পর্যন্ত চলে এসেছিলাম। ব্রিজের এলাকাটি দেখতে খুবই সুন্দর। এরপর আমরা হুজুরকে ওভারটেক করে সামনে চলে যাই, আর হুজুরের গাড়িটি দেখতেও পারিনি। মধু সিটি দিয়ে ফেরার সময় অনেক জ্যাম পেয়েছিলাম। সবাই নিজের পরিবার পরিজন নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিল। মসজিদে গিয়ে আবার নামাজ পড়াতে হবে, তাই দেরি না করে বাইক টান দিয়ে সোজা বাড়িতে ফিরে আসলাম। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, জানি না কেমন হয়েছে। সামনে থেকে আরো ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ।